ভারতীয় রাজনীতিতে ভূমিকম্প এনে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল নির্বাচনী বন্ড অসাংবিধানিক। গত 6 বছর ধরে যার মাধ্যমে কোটি কোটি টাকা তুলেছে আমাদের শাসক দল বিজেপি। এই রায়ের ফলে দেশের সবচেয়ে বড় দুর্নীতির রাস্তাটি আপাতত বন্ধ করল সুপ্রিম কোর্ট। 2018 সাল থেকে এই নির্বাচনী বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা তোলা হয়েছে, আর তা ব্যবহার করা হয়েছে ভোট কেনা বেচায়। আরটিআই বা তথ্য জানার অধিকার আইনে কে এই বন্ডের মাধ্যমে টাকা দিচ্ছে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলিকে, তা জানতে দেয়নি মোদী সরকার। সরকার এই আইনকে লঙ্ঘন করেছে বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই টাকা কে দিচ্ছে তা জানার অধিকার সব ভোটারের আছে। যারা এই তহবিলে কোটি কোটি টাকা ঢেলেছে তাদের নামও আগামী 13ই মার্চের মধ্যে নিজেদের ওয়েবসাইটে তুলে প্রকাশ্যে আনার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এই রায় সবচেয়ে বিপদে ফেলেছে বিজেপি ও তৃণমূলকে, কারণ এই দুটি দলই নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা পাওয়ার প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। কি রহস্য আছে এই বন্ডের পিছনে? আসুন এই ভিডিও প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করি ইলেক্টোরাল বন্ড के पीछे क्या है। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। নির্বাচনী বন্ড নিয়ে মামলাতেই আইনজীবী প্রশান্ত ভূষণ বলেছিলেন এই নির্বাচনী বন্ডও এক ধরনের টাকার নোট। দেশে কালো টাকা উদ্ধারের দাবি নিয়ে বড়াই করা বিজেপি সরকার এখন কার্যত 1 লাখ এবং 1 কোটি টাকার নোটও চালু করে দিয়েছে। আর শাসক দলকে তুষ্ট রাখতে এভাবে বন্ড কিনে তাদের নির্বাচনী তহবিলে জমা দিতে পারে যে কেউ। আর এটা প্রকাশ্যেই ঘুষ দেওয়ার শামিল। প্রশান্ত ভূষণ আদালতে দাঁড়িয়ে বলেছিলেন এ তো খোলাখুলি টাকা লেনদেন, আপনি আমাকে কন্ট্রাক্ট পাইয়ে দেবেন আর আমি আপনার পার্টি ফান্ডে টাকা দেব, আর কেউ তা জানতে পারবে না। কেন? এই কেনর উত্তরে আমরা এবার আসব। ভাবুন কেন্দ্রীয় সরকার আদালতে কি বলেছে। আমার আপনার প্রতিটি পাই পয়সার হিসেব আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের সঙ্গে জুড়ে জেনে নিচ্ছে যে সরকার, সেই সরকারই সুপ্রিম কোর্টে বলেছিল রাজনৈতিক দলে কে চাঁদা দিচ্ছে, কত টাকা দিচ্ছে তার কোনো হিসেব তারা জনসাধারণকে দেবে না। কি আশ্চর্য! তাদেরই তো আগে স্বচ্ছতার প্রমাণ দিয়ে নজির তৈরি করার কথা ছিল। বলার কথা ছিল আমরা শুধু মুখে দুর্নীতির বিরুদ্ধে লড়ার কথা বলি না, নিজেরাও সর্বক্ষেত্রে তা করেও দেখাই। প্রথমে জানার চেষ্টা করা যাক এই বন্ড কি এবং কারা কিভাবে এটা চালু করল। 2017 সালে লোকসভায় অর্থ বিল সংশোধনের মাধ্যমে বিজেপি সরকার এই নির্বাচনী বন্ডের স্কিম চালু করে। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে গেল, অথচ দেশের মানুষ প্রায় তা জানলই না। এ নিয়ে কোনো পাবলিক ডিবেটও হলো না। মানুষকে কার্যত প্রায় অন্ধকারে রেখেই শুধুমাত্র সংখ্যার জোরে লোকসভাতেই পাশ করিয়ে নেওয়া গেল এই বিল। সেখানেও কৌশল করলো বিজেপি। অর্থ বিল হিসেবে পেশ করায় এটা রাজ্যসভায় তুলতে হলো না, কারণ রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল না। কিন্তু প্রশ্ন উঠে গেল, নির্বাচনী বন্ড কি সত্যিই অর্থ বিল? এতে আপত্তি তুলেছিল কি শুধু বিরোধীরা? না, জেনে রাখুন এতে প্রবল আপত্তি তুলেছিল রিজার্ভ ব্যাংকও, আর তাদের সেই লিখিত আপত্তির নথিও রয়েছে। কিন্তু সে কথায় আর কে গুরুত্ব দেবে? বিল পাশ হওয়ার পর 2018 সাল থেকেই লোকসভা বা বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই বন্ড বিক্রি করা হয়। এবারেও 5 রাজ্যের নির্বাচনের আগে তোলা হয়েছে টাকা। অর্থ বিলের সংশোধনী অনুযায়ী 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এবং 1 কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যায়। কোনো ব্যক্তি বা ব্যবসায়িক সংস্থা রাজনৈতিক দলগুলিকে টাকা দিতে চাইলে ওই বন্ড কিনে নির্দিষ্ট দলের কাছে দেওয়া যাবে। রাজনৈতিক দলগুলিকে নিজেদের নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে হবে এবং আইন অনুযায়ী এই অনুদানের কথা কিন্তু সম্পূর্ণ গোপন থাকবে। কিন্তু কতটা থাকছে এই গোপনীয়তা, তা নিয়ে আলোচনায় আসবো পরের ধাপে। তার আগে জানা যাক কোথায় পাওয়া যাবে এই বন্ড। দেশে স্টেট ব্যাংকের বিভিন্ন বড় শাখায় এই বন্ড কেনার ব্যবস্থা চালু হয়েছে। বছরে 4 বার, জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবরে এই বন্ড বিক্রি হওয়ার কথা।
সর্বশেষ লোকসভা বা বিধানসভা নির্বাচনে অন্তত 1% ভোট পেয়েছে এমন কোনো রাজনৈতিক দলের তহবিলে এই বন্ড জমা দেওয়া যায়। গোটা প্রক্রিয়াটা অস্বচ্ছ কেন? নিয়ম মাফিক বন্ড কেনার সময় কেওয়াইসির তথ্য জমা দেওয়ার কথা, যার সোজাসাপটা মানে দাঁড়ায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাভুক্ত দেশের সবথেকে বড় ব্যাংকের কাছে কে কোন বন্ড কিনছে, কত টাকার বন্ড কিনছে তার সমস্ত তথ্য জমা থাকবে। একটি সরকারি ব্যাংকের নথিতে এই তথ্য থাকার অর্থ তা শাসক দলের মুঠোয় অনায়াসে চলে আসা। মানে যে শাসক থাকবে সে ইচ্ছে করলেই তাদের অধীনস্থ স্টেট ব্যাংকের কাছ থেকে জেনে নিতে পারবে কে কোন দলকে কত টাকা দিচ্ছে। তাছাড়া ইডি সিবিআই তো তাদের হাতে আছেই, কিন্তু বিরোধী দলগুলো কখনোই এই তথ্য জানতে পারবে না। এরকম একটা অতি অস্বচ্ছ ব্যবস্থাকে এতদিন ধরে স্বচ্ছ বলে চালিয়ে নিয়ে গিয়েছে বিজেপি সরকার। আর তার জেরে কি হয়েছে? কোনো বড় সংস্থা বিরোধীদের টাকা দিলেও তা শাসক দলের অজানা থাকছে না। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখা যাচ্ছে, যেসব দল কেন্দ্রে বা কোনো রাজ্যে শাসন ক্ষমতায় আছে তারাই শুধু কোটি কোটি টাকা পাচ্ছে। যেমন 2021-22 সালে বিজেপি পেয়েছে 1032 কোটি টাকা। এরপরে দ্বিতীয় স্থানে আছে তৃণমূল, তারা পেয়েছে 528 কোটি টাকা, আর কংগ্রেস পেয়েছে 236 কোটি টাকা। অর্থাৎ একটি রাজ্যে ক্ষমতায় থেকেও এবছরে বন্ডে বিজেপির অর্ধেক টাকা পেয়েছে তৃণমূল। এখানে আরেকটা তথ্য উল্লেখ করা যেতেই পারে, সিপিএম এই বন্ডের টাকা নেয় না, তাই তারা সুপ্রিম কোর্টে এই মামলায় সামিল হতে পেরেছে। The Supreme Court verdict on the electoral bonds is welcome, and it is in a sense also a historic verdict. The CPIM is one of the petitioners which asked for the scrapping of the electoral bonds because this scheme is the legalization of political corruption. The Supreme Court bench unanimously termed this scheme as being unconstitutional and violative of the various constitutional provisions, and also struck down the amendment to the Companies Act that permitted this legalization of political corruption, and now this list will also be made public. That is good for democracy. তাদের সঙ্গে ছিল কংগ্রেসও, তাদেরও এই বন্ডে পাওয়া টাকার পরিমাণ তুলনায় নগণ্য। নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান সংগ্রহের ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। কেন আপত্তি বিরোধী শিবিরের? आज प्रधानमंत्री एक्सपोज हो गए हैं, बेनकाब हो गए हैं, उनका भ्रष्टाचार बेनकाब हो गया। ये भ्रष्टाचार मैं कहूं बचते हुए कह दूं कि भाजपा का भ्रष्टाचार है, ये इलेक्टोरल करप्शन है, ये सब मुझे लगता है लाग लपेट की बात होगी। ये सीधा सीधा प्रधानमंत्री द्वारा किया गया एक भ्रष्टाचार है, जिसको कानूनी जामा पहनाने का प्रयास किया गया। मनी बिल लाकर आपने मनी का इंतजाम कर दिया विधायक खरीदने के लिए, कोयले की खदान देने के लिए, हवाई अड्डे देने के लिए, अपने मित्रों को उपकृत करने के लिए। ये आपके सामने है आज। সুপ্রিম কোর্টের সওয়ালে কপিল সিব্বাল থেকে প্রশান্ত ভূষণের মতো প্রখ্যাত আইনজীবীরা দাবি করেছিলেন, কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা পরিচয় গোপন রেখে এভাবে বন্ড কিনে কিকব্যাক বা ঘুষ দেওয়ার জন্য ক্ষমতাসীন রাজনৈতিক দলকে তা দিলে গণতন্ত্রের পক্ষে তা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের তহবিলেও কারা বন্ড দিচ্ছে সে তথ্য অনায়াসে চলে আসবে শাসক শিবিরের হাতে। গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে এই বন্ড বন্ধ করা উচিত, আর তাতেই শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। তবে আশঙ্কা পুরোপুরি কাটছে না। এই রায়ে গণতন্ত্র প্রিয় মানুষ খুশি হলেও বিজেপির ছলের অভাব নেই। आज भी हमें डर है, और हमारा डर भी जायज है। हमारा डर यह है कि कहीं फिर से कोई अध्यादेश जारी न हो जाए, ताकि इस सुप्रीम कोर्ट के आदेश से बच जाए सरकार। ये डर हमारा जायज है, इस डर को हम आपके साथ साझा कर रहे हैं। हमारी मांग है, ये सीधा सीधा भ्रष्टाचार का मामला है। যেভাবে সমস্ত নিয়ম কানুনকে পাশ কাটিয়ে আগেও অর্ডিন্যান্স এনে সর্বোচ্চ আদালতের রায়কেও বদলে দিয়েছে শাসক দল, এবারেও যে তা করবে না এমন কোনো গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? কারণ এর আগেও নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে প্রধান বিচারপতিকে রেখে কমিটি তৈরির সুপ্রিম কোর্টের রায় উল্টে দিয়েছে বিজেপি।
এবারেও বিরোধীরা সেই আশঙ্কাই করছেন। কিন্তু মানুষের স্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করলে কতদিন আর মানুষ সহ্য করবে এই অন্যায়কে? উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।